ওরে আমার একবিংশ শতাব্দীর শিক্ষিত যুব সমাজ, আজ 14 বছর ধরে তৃষ্ণার্ত পাখির মতো চোখ করেছিলে যে পরীক্ষায়, সে পরীক্ষায় আজ 70 পাওয়ার পরও যদি তুমি ইন্টারভিউর জন্য ডাক না পাও, তাহলে এই জিনিসটা আমাদের কাছে আজ একেবারেই পরিষ্কার যে দুর্নীতির কতটা দূরদর্শিতা আগে থেকে ভাবা হয়েছিল। মনে হচ্ছে ওই ছ্যাবলাগুলো আগে থেকেই সব কিছু নির্ধারণ করে রেখেছিল। তারা 2016 মতো 2025ও ওই একই পথে হেঁটেছিল। তারা ভেবেছিল যেমন আগে যেভাবে দুর্নীতি করেছিল, নিজেদের লোককে, নিজেদের পার্টির লোককে, ছেলে মেয়ে, পরিচিত ছেলে, এই সমস্ত ছেলেকে ঢুকিয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা 2016 সালে করেছিল, একই পরিকল্পনা এই 2025 সালেও করেছিল। তাই এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য সময় এসেছে। আমরা অবশ্যই গর্জে উঠব এর বিরুদ্ধে। আজ আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের আন্দোলন সেই শিক্ষার মানদণ্ডকে ফিরিয়ে নিয়ে আসা। যে শিক্ষার পথ দেখিয়েছিলেন রাজা রামমোহন রায়, যে শিক্ষার পথ দেখিয়েছিলেন আমাদের বাংলার মাটির মানুষ বিদ্যাসাগর, যে শিক্ষার পথ দেখিয়েছিলেন আমাদের বাংলারই মানুষ রামপ্রসাদ সেন, ভারতচন্দ্র রায়, ডিরোজিও, সেই শিক্ষার এক আর রূপ দেওয়ার সময় এসেছে। ওই দেখো আমি দেখতে পাচ্ছি বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রামপ্রসাদ সেন, ভারতচন্দ্র রায়, ডিরোজিও, ইনারা যেন আমাকে এবং আমাদের মতো যুব সমাজকে কলকাতার রাজপথে আমাদের ডাক দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি ওনারা ওই পারের জগৎ থেকে তাদের লেখনীর মধ্যে দিয়ে আমাদেরকে ডাক দিচ্ছেন, আমাদের উপর ভরসা করতে শিখেছেন। আমাদের মতো মিলেনিয়াল অ্যান্ড জেনজির ওপরে ভরসা করতে শুরু করেছে। ওনারা যেন আধ্যাত্মিক জগৎ থেকে নিজেদের লেখনীর মধ্যে দিয়ে বলে যাচ্ছে, হ্যাঁ মিলেনিয়ালস, জেনজি, তোমরাই পারবে এই শিক্ষার সেই নতুন রূপ দিতে। ওই শিক্ষার মানদণ্ডের মান সম্মানকে রক্ষা করতে একমাত্র তোমরাই পারবে। তোমাদের কাছে সেই শক্তি রয়েছে এবং তোমাদের সেই সময় এসেছে। এই সরকার 2011 পর আজ পর্যন্ত মোট 14 বছরে প্রায় এই পশ্চিমবঙ্গের মাটির 4 লক্ষের মতো শিক্ষক পদের চাকরি খেয়েছে। 50,000-এরও বেশি শিল্প খেয়েছে। প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণ খেয়ে মনে হচ্ছে কুম্ভকর্ণের মতো শুয়ে আছে, কুম্ভকর্ণের মতো ঘুম দিতে শুরু করেছে। আমি এই বই নিয়ে বেরিয়ে পড়লাম। আমি এই জ্ঞানের আলো দিয়ে, আমার আন্দোলন দিয়ে, এই বইয়ের শক্তির মাধ্যমে আমি সেই কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে বেরিয়ে পড়লাম। আমি জানি না আমি ফিরব কিনা, আমি এটাও জানি না যে আমাদের আন্দোলন কতটুকু সফল হবে। তবে আমি এটা ঠিক জানি যে একদিন যদি সেই বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতচন্দ্র রায়, ইনাদের সঙ্গে যদি আমার কোনো দিন দেখা হয়, তো আমি অন্তত ওনাদের বলতে পারবো, আমি দুর্বল ছিলাম, আমি ছোট ছিলাম, তবে আমি কখনোই অন্যায়কে আপোষ দিইনি, অন্যায়ের সঙ্গে আপোষ মানিনি। তাই আমার মালদাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী, তোমরা যেখানে যে মতো অবস্থায় রয়েছো, উঠে পড়ো, চলো আমরা কলকাতা যাই। আমার অনুরোধ কোনো জাতি বিশেষ নয়, অনুরোধ কোনো ক্ষেত্র বিশেষ নয়, আমার অনুরোধ সমস্তকে, স্যার থেকে ম্যাডাম, ছাত্র থেকে ছাত্রী, অভিভাবক থেকে অভিভাবকগণ, সমস্ত স্তরে যে মানুষগুলো রয়েছেন, সবাই আজ আমাদের সাথ দিন, আমাদের আন্দোলনকে সমর্থন করুন। না হলে
পরবর্তী 14 বছর ভুগতে হবে। পরবর্তী 14 বছর ধরে আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদের ছাত্র সেই একই জ্বালায় তাদের ভুগতে হবে। ভবিষ্যৎকে নতুন করার জন্য, শিক্ষার মানদণ্ডকে ফিরিয়ে আনার জন্য, সমাজকে সমস্ত দুর্নীতি মুক্ত করার জন্য আজকে আপনারা সকলে সমর্থন করুন। আপনারা আসুন, আপনারা কলকাতায় রাজপথ আসুন। আগামীকাল 11টার আগে আপনারা সবাই শিয়ালদা পৌঁছান।